এ কি? এ আমি কি দেখছি? ওই বদমাস ব্রহ্মদৈত্যটা আবার মহাদেবের রূপ ধারণ করে ছলনা করছে। এত বড় সাহস! মহাকালীর রূপ ধারণ করে, তারপর তিনি মঠে আগমন করেন। ব্রহ্মদৈত্য, তোর সমস্ত কীর্তিকলাপ আমি স্বর্গ থেকে দেখেছি। তোর এত শ্রদ্ধা, মহাদেবের রূপ ধারণ করে ছলনা করিস। আজ তোর ঘর থেকে মুন্ডু আমি আলাদা করে দেব। ও মা গো, আমায় ছেড়ে দাও মা। সারাটা জীবন বিয়ে হলো না, তাই বউয়ের লোভে আমি এই কাজ করেছি। আমার বড় অন্যায় হয়ে গেছে মা। আজ তোর কোনো ক্ষমা নেই। মুন্ডচ্ছেদ আমি করেই ছাড়ব। মা কালীর এই কথা শুনে শিবরূপী ব্রহ্মদৈত্য ভয়ে দৌড়তে থাকে। তারপরে হঠাৎ করে পা পিছলে পড়ে যেতে ব্রহ্মদৈত্য তার আসল রূপে ফিরে আসে। আর তখনই মাতা পার্বতী খাঁড়া দিয়ে ব্রহ্মদৈত্যের গলায় কোপ বসাতে যান। অমনি সেখানে দেবাদিদেব মহাদেবের আগমন ঘটে। সহাও পার্বতী, ব্রহ্মদৈত্যকে ছেড়ে দাও। জীবিতকালে গৌরী লোভে পড়ে কোনো কিছু বিচার বিবেচনা না করেই বিয়ে করায় মস্ত বড় ভুল করেছিল।